আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। তো আজকে রিভিউ করতে যেতেছি প্যানাসোনিকের একটা বুম মাইক্রোফোন, যেটার মডেল হলো গিয়া EM2800A। আর এই মাইক্রোফোনের ফুল নাম হলো গিয়া প্যানাসোনিক সুপার ইউনিডিরেকশনাল ইলেকট্রিক কন্ডেন্সার মাইক্রোফোন। হ্যাঁ, আমি জানি নামটা একটু বড়, কিন্তু আপনি এটাকে সংক্ষেপে বুম মাইক্রোফোন বলতে পারেন। তো দেখবো এটার বক্সের ভিতরে কি কি আছে, এটা কিভাবে ইউজ করবেন, এটার সাউন্ড কোয়ালিটি কেমন, সবকিছু টেস্ট করবো। শুধু এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করবো না, এটাতে একটা শর্ট ফিল্মও তৈরি করবো এবং দেখবো যে সেই শর্ট ফিল্মের সাউন্ড কোয়ালিটি কেমন আসে। তো ওয়েস্টিং এ টাইম, লেটস স্টার্ট। তো বক্সটা যখন আপনি খুলবেন তখন বক্সের ভিতরে দেখতে পারবেন শুধু এখানে মাইক্রোফোনটা রাখা আছে, আর ভিতরে রাখা আছে গিয়া দুইটা মোবাইল মাউন্ট। মানে একটা মাউন্ট আপনার ক্যামেরা ইউজ করার জন্য, আর একটা মাউন্ট আপনার যে মাইকের যে স্ট্যান্ডগুলো আছে সেই স্ট্যান্ডটা ইউজ করার জন্য। আর একটা পেয়ে যাবেন কনভার্টার। এই কনভার্টারটা দিয়ে আপনি আপনার এই যে মাইক্রোফোনটা, একটা বড় বড় যে সাউন্ড মেশিনগুলো আছে বা সাউন্ড ক্যাপচার করার যে অন্য ডিভাইসগুলো আছে সেই ডিভাইসের সাথে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো উপরের এই যে কভারটা উঠাইলে আপনি পেয়ে যাবেন পপ ফিল্টার এবং অনেকগুলো কেবল। মানে এই কেবলটা অনেক বেশি, আপনি আর কখনো মনে হবে না যে কেবলটা কম আছে বা তার আরো দরকার। মানে আমি বলবো কি মানে এনাফ পরিমাণে তার দেওয়া আছে, এখানে প্রচুর পরিমাণে তার দেওয়া আছে, কখন আপনার তার শর্ট পড়বে না। আপনি যখন কখনো বাইরে আপনার কাজ করবেন বা বাইরে শর্ট ফিল্ম তৈরি করবেন, তখন যদি বাতাসে যে নয়েজটা আছে সেই নয়েজটা রিমুভ করার জন্য অবশ্যই আপনি এই পপ ফিল্টারটা লাগিয়ে নেবেন, তাহলে আর বাতাসে সেই যে নয়েজ বা সাউন্ড যেগুলো আছে সেগুলো আর আসবে না। তো মাইক্রোফোনের মাঝখানে আছে একটা সুইচ। তো এইখানে আপনার মূলত তিনটা মোড আছে, একটা হলো অফ, তো মাঝখানে হলো আপনার নর্মাল মোড এবং একদম উপরে হলো টিল মোড। তো আপনি যদি টিল মোডে দেন তাহলে এই মাইক্রোফোনটা একদম উপর থেকে সাউন্ড রেকর্ড করবে, আর যদি নর্মাল দেন তাহলে উপর থেকেও রেকর্ড করবে এবং সাইড থেকেও কিন্তু আপনার সাউন্ডটা রেকর্ড করবে। আর যদি অফ দেন তাহলে তো অফ, মানে কোনো সাউন্ড রেকর্ড করবে না। তো এই মাইক্রোফোনটা একদম ইজি ইউজ করা। তো ইউজ করার জন্য জাস্ট প্লাগ ইন প্লে। ওয়েট, এতটা ইজিও না। এখন বলবেন ভাই ইজি না, তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো গিয়া এই মাইক্রোফোন ইউজ করার জন্য আপনাকে একটা ব্যাটারি ইউজ করা লাগবে। তো ব্যাটারিটা কোথায় রাখবেন? মাইক্রোফোনটা যদি দুই সাইড থেকে ধরে হালকা মোচড় মারেন তাহলে দেখবেন মাঝখান থেকে খুলে গেছে। তো মাঝখান থেকে যখন খুলে যাবে তখন আপনি এখানে একটা পেন্সিল ব্যাটারি লাগানোর অপশন দেখতে পারবেন। তো এখানে একটা পেন্সিল ব্যাটারি লাগিয়ে নেবেন। আর পেন্সিল ব্যাটারি কোনগুলো? এই যে আমরা যে ঘড়িতে বা দেওয়াল ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি সেই ব্যাটারিগুলো। তো এই ব্যাটারি যদি একটা ইউজ করেন তাহলে আপনি ইজিলি মাইক্রোফোনটা আপনি আপনার যে কোনো ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন। আর এই ব্যাটারি ছাড়া কিন্তু আপনি আপনার মাইক্রোফোনটা কোথাও ইউজ করতে পারবেন না, কারণ ব্যাটারি না থাকলে আপনার মাইক্রোফোনটা কাজই করবে না। তো ব্যাটারি লাগানো হয়ে গেলে আপনার এই যে কেবল থাকবে সেই কেবলের এক সাইডে দেখতে পাবেন একটা জ্যাকের মতো আছে। তো এখানে তিনটা পিন আছে, আর মাইক্রোফোনের পিছনেও তিনটা পিন আছে। তিনটা পিন যখন তিনটা পিনের সাথে লাগিয়ে যখন মাইক্রোফোনটা লাগিয়ে নেবেন তখন আপনার মাইক্রোফোনটা ইউজ করার জন্য একদম রেডি। তো এখন আপনি চাইলে আপনার মোবাইলের সাথে অথবা আপনার ক্যামেরার সাথে অথবা আপনার পিসির সাথে অথবা যে কোনো সাউন্ড ডিভাইসের সাথে কিন্তু আপনি ইজিলি ইউজ করতে পারবেন। তো এখন আমরা চেক করবো যে মাইক্রোফোনের আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো হ্যাঁ, ওয়েট, সাউন্ড কোয়ালিটি টেস্ট করার আগে আরেকটা কথা বলে নেই, আর সেটা হলো গিয়ে মাইক্রোফোনের অন্য প্রান্তে কিন্তু 3.5mm এর কোনো জ্যাক দেওয়া নেই। তো যেহেতু 3.5mm এর জ্যাক দেওয়া নাই, তাই একটা সমস্যা হলো গিয়া এটা যে কোনো ডিভাইসের সাথে, মানে যে কোনো ফোনের সাথে কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন না, বা ক্যামেরার সাথে ইউজ হয় কিনা আমি সেটা জানি না। তো আপনার সেই কারণে অবশ্যই একটা কনভার্টার কিনে নিতে হবে। আমার ফোনের সাথে যেহেতু এই জ্যাকটা কাজ করতেছিল না, তাই আমি 3.5mm এর একটি কনভার্টার কিনে নিয়েছি। সেই কনভার্টারের লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে পারচেজ করে নিতে পারেন। তো আপনি কনভার্টারটা যদি সেখান থেকে কিনে নেন তাহলে আপনার মোবাইলের সাথে আপনি ইজিলি কিন্তু মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। এই মাইক্রোফোনের বর্তমান প্রাইস কত আমার জানা নাই, তো আমি সেটার লিঙ্ক ও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যদি পাই আমি তাহলে অবশ্যই ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। এই কনভার্টারটা ইউজ করে এখন আমরা সাউন্ড রেকর্ড করবো এবং দেখবো যে এটার সাউন্ডটা কিভাবে রেকর্ড হয় বা এর সাউন্ড কোয়ালিটিটা কতটা ভালো। এবং এই মাইক্রোফোনটা ইউজ করে আমরা একটা শর্ট ফিল্ম তৈরি করেছি, সেই শর্ট ফিল্মের লিঙ্ক ও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে সেই শর্ট ফিল্মটা দেখে আপনার সাউন্ড কোয়ালিটি কিভাবে আসবে বা কতটা ভালো হবে আপনি সেটা কিন্তু একটা আন্দাজ নিতে পারবেন। তো শর্ট ফিল্মের কাহিনীর দিকে যাবেন না, তো আপনি সাউন্ড কোয়ালিটি কিরকম আছে সেটা চেক করতে পারবেন। আর পুরো শর্ট ফিল্মের সাউন্ডটা কিন্তু মোবাইল থেকে রেকর্ড করা হয়েছে এবং এই মাইক্রোফোনটা ইউজ করে কিন্তু সেই সাউন্ডগুলো ক্যাপচার করা হয়েছে। এখন যে সাউন্ডটা শুনতে পাইতেছেন এই সাউন্ডটা রেকর্ড করতেছে গিয়া এই যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা ইউজ করে। তো এইটার যে র সাউন্ড, মানে একদম এই যে টিল মোডের যে সাউন্ডটা, মানে এখান থেকে যে সাউন্ড রেকর্ড হইতেছে সেই সাউন্ডটা এখন আপনারা শুনতে পাইতেছেন আর বুঝতে পারতেছেন যে সাউন্ডের কোয়ালিটি কেমন। আর এই সাউন্ডটা আমি কোনো প্রকার এডিট করি না, এডিট ছাড়া একদম সাউন্ড। এই সাউন্ডটা কিন্তু এখন এইখান থেকে রেকর্ড হইতেছে। তো এখন যে আপনারা সাউন্ডটা শুনতে পাইতেছেন এটা হলো গিয়ে এটার যে নর্মাল মোড আছে সেই নর্মাল মোডের সাউন্ড। তো আশা করি বুঝতে পারতেছেন যে নর্মাল মোডের সাউন্ডটা কীরকম, আর এই সাউন্ডটাও কোনো প্রকার এডিট করা ছাড়াই আপনারা শুনতে পাইতেছেন যে নর্মাল মোডের সাউন্ডটা কেমন আসতেছে। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগে নাই। যদি ভালো লেগে নাই থাকে তাহলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে যাবেন, কমেন্টে গালি দিয়ে যাবেন, এবং যদি ভালো লাগে তাহলে কী করতে হবে আপনি অবশ্যই জানেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।